পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের ৯টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ভারতের যুদ্ধবিমান। পেহেলগাম হামলার প্রতিশোধ হিসেবে এ হামলায় গর্বের বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বুধবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকে ভারতীয় বাহিনী পরিচালিত সামরিক অভিযানকে গর্বের মুহূর্ত বলে অভিহিত করেন। নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভাকে জানান, অভিযানটি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে, কোনো ভুল হয়নি এবং প্রতিশোধমূলক আক্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে। মন্ত্রিসভার সদস্যরা সর্বসম্মতিক্রমে মোদীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন, টেবিল চাপড়ে সরকারের পদক্ষেপকে স্বাগত জানান। তবে পাকিস্তানিদের দাবি, এ হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে ভারত। স্থানীয় সময় বুধবার সকালে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে দাবি করেন, পাল্টা হামলায় 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে পাক সেনারা। ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরে এসেছে বলেও দাবি করেন। ভারতীয় বিমান বাহিনী IAF ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে 3টি ফরাসি তৈরি রাফায়েল, একটি Su-30 MKI এবং একটি MiG-29 ফুলক্রাম রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র। তবে পাকিস্তানের বিমান ভূপাতিত করার দাবি সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। এসব যুদ্ধবিমান ধ্বংস হলে তা হবে কয়েক দশকের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষতি, ফলে যুদ্ধ তীব্রতর হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ পাকিস্তানের ক্ষয়ক্ষতি সম্পর্কেও জানান, বলেন, সবচেয়ে বেশি হতাহত হয়েছে বাহাওয়ালপুরের আহমেদপুরের ইস্ট শহরে। মুজাফফরাবাদে বিলাল মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান। কোটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় মৃৎশিল্পীরা আর্থিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলেও জানান। শিয়ালকোট ও সাকারগড়ে হামলার ঘটনায় বড় কোনো ক্ষতি হয়নি বলে জানান আহমেদ শরীফ। সেখানকার একটি দোকানে সামান্য ক্ষতি হয়েছে। সেনাবাহিনীর এই মুখপাত্র আরও জানান, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর ছোড়া গুলিতেও হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে ভোর 4টার দিকে করা এক সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ ভারতের এই হামলাকে বিনা উস্কানিতে চালানো ভীতুসুলভ হামলা বলে উল্লেখ করেন। পেহেলগামে সন্ত্রাসী হামলায় পর্যটক নিহতের ঘটনাকে কেন্দ্র করে গেল 2 সপ্তাহের বেশি সময় ধরে পাক ভারত কাশ্মীর সীমান্তে অস্থির অবস্থা বিরাজ করছিল। অবশেষে তা পাল্টাপাল্টি ভয়াবহ হামলায় রূপ নিল। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।